সবাই খাওয়া দাওয়া করে নিচ থেকে উপরে এলাম। আমাদের চিকু সোনা এখন মামার কোলে ঘুমাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের হচ্ছে রাজগ্রামের লাস্ট ডে। কালকে রাজ আর আমি এখান থেকে বেরিয়ে যাবো কলকাতার জন্য। তো আজকের দিনটা একটু এই গাবলুটার সঙ্গে একটু মজা করে নেওয়া হোক, বাড়ির সবারির সঙ্গে একটু ভালোভাবে টাইম স্পেন্ড করা হোক। আজকে বাড়িতে থাকবো, বাইরে কোথাও যাবো না। কিছুক্ষণ বাদে নেমে দেখি একটু গাড়িটার চেন লিউগুলো করতে হবে। দাও তোমাদেরকে গাবলু চিকুটার ঘুমানো দেখাই। দেখো এ মুখটা না একদম, মুখের ব্যাপারে মামা কিছু বলবি না, আমি দাম ওর মুখকে তাই করবো। মামা মুখের ব্যাপারে এখন কোনো কমেন্ট নয় না বোনো। মামা বলতে মুখটা কেমন করে আছে বুনু, মামা বলতে জিব্বার করছে গাবলুটা। ওই দেখো কত কিউট। আমার একদমই চার্জ নেই, একটু ফোনে চার্জটা দিয়েছি। তখন আমরা সবাই মিলে চিকুর মুখের দিকে তাকিয়ে বসে থাকি একটু। আর তখন কাকিমণি গেছিল, এখন মামার কোলে গেছে। ও যা ঘুমাচ্ছে বুঝতে পারছে না কখন কার কোলে যাচ্ছে। ফোনে আমার চার্জ নেই, তাদের চার্জে দিই, একটু পরে দিলে ফোনটাকে ইউজ করা যাবে। ওদেরকে এবার এসে কিচেন গার্ডেনটা দেখানো হয়নি, যেটা কাইন্ড অফ একটা পার্শিয়াল জঙ্গলের মধ্যে পরিণত হতে লেগেছে। বিমা গেল কোথায়? বিমা কোথায়? ও অনিতা পিসি, এটাকে ফ্রিজে রাখো তো। বাপরে ঝাঁজ কিসে উঠছে গো, বন্যা চলছে এখানে সব। দেখো বামদের কিচেন গার্ডেন। উপর থেকে দেখে এই জায়গাটাকে না লিটারালি একটা জঙ্গল টাইপের লাগছিল। এটা মনে হয় জবার গাছ, গাঁদা হয়েছে প্রচুর। এইগুলো অ্যাকচুয়ালি না ছাদে ছিল আমাদের একটা টাইমে। তো ছাদটা যখন আমাদের এক্সপ্যান্ড হয়, মানে এই বিল্ডিংটার ওপরটাকেও ছাদে নিয়ে নেওয়া হয়। নাহলে আগে কি ছিল, ওই বিল্ডিংটাই তোমার রেক্ট্যাঙ্গেল শেপে একটা লম্বা ছাদ ছিল আমাদের, ওটাও তখন অনেক বড় ছিল। বাট এই বিল্ডিংটাকেও কভার করে নেওয়ার পর এতটা এই বড় ছাদ হয়ে গেছে, ঠিক আছে। ছাদে যত ফুল গাছ ছিল সব চলে আসছে নিচে। তো এটা একটা ভালো জিনিস দিয়ে এইসব গাছ ফাছগুলো এখানে আছে। বাপরে অনেক কিছু হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। আচ্ছা একটা আপডেট, সেটা হচ্ছে এটা আমাদের মায়ের বাচ্চা হবে। মায়ের এইটা একটা বাচ্চা আছে, ওইখানে একটা বাচ্চা আছে, আমি দেখাচ্ছি। সেও প্রেগনেন্ট, মাও প্রেগনেন্ট। ওকে, এ এখন রিসেন্ট হয়েছে। আহ 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 ও হা 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 এদিকে 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 ভয় লাগছে তোকে দেখে আমার। এদিকে মারছো কেন মারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি হতো, অনেকদিন যখন থাকা হতো গরুগুলোর সঙ্গে একটা আমাদের কি বলবো অনেক বেশি ক্লোজনেস ছিল। এখন কি হয়, অনেকদিন থাকা নেই, এরাও আমাদেরকে অনেকদিন পর পর দেখছে। এই যে আহ 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 মা বাচ্চা থাকুক এখানে। চলো আমরা উপরে যাই। তো এই হচ্ছে আমাদের এবারকার আপডেটেড কিচেন গার্ডেন, ঠিক আছে। সব দেখানো হয়ে গেছে। ওপরে যাই, এখন ওপরে যাই। একটু পরে নেমে আমাকে বাইকের চেন লিউটা করতে হবে, কারণ কালকে এই টাইমে আমরা আধা রাস্তা বেরিয়ে গেছি কলকাতায়। আচ্ছা ব্যাপার, আমাদের কিচেন গার্ডেন দেখালাম। কিচেন গার্ডেন তো অনেক কিছু করে দিয়েছো মনে হচ্ছে এবার। কিচেন গার্ডেনে কুমড়ো হয়েছে, দেখালে কুমড়োগুলো কোথায় আছে? কুমড়োগুলো ওই যে মেশিনে তুলে নিয়েছে। ওই যে পাড়া হয়েছে কালকে। সরো ওই টালিটার উপরে হয়েছিল। এই বুদ্ধিটা দেখ, দাও না একটু। না এই যে ব্যথা করছে রিসিন দেখ, গালটা একটু আমি সারা রাত জানি বাবু ঘুমাইতে পারি। ওখানে আমি হাত দিই, এটা আমি আদর করছি তোমাকে। কালকে চলে যাবো, একটু টিপতে দাও। আদর করছি তোমাকে আমি। খাবার দাবারের প্রিপারেশন চলছে।
আর পোস্ত, মাছের ডিমের বড়া, সবজি, নাইস। বাবা বসেছে খেতে, এদিকে চিকু আছে কাকুমার কাছে। বাবা ভ্লগ দেখছে। হ্যাঁ কলিতলা ওদিকে গেছিলাম কালকে। কালকে শিয়াল না, কালকে শালবন গেছিলাম মহিরাপুর। রাজ গাড়ি ধুলো, গাড়িটা হচ্ছে এখন। ওই দেখো কি দেখছো তুমি, কাকে দেখছো? হ্যালো হ্যালো, তোমাকে দেখছি মামা, তোমাকে দেখছি। কাবলুটা চলে এসছে সব খাবার দাবার। আমি উঠছি, খাওয়া দাওয়া হলো না, ঘুমাবে এখন। রাজ কোথায়? বসছে ল্যাপটপে কাজ, আর এখানে ফল। এলাম বাইরে, একটা ছোট্ট কাজ নিয়ে এসছি একটু। আমাদের কাজের শেষ নাই ভাই, ঠিক আছে? রাজ, আমি, বাবা সবাই আছি। আর জায়গায় যাবো একটু একটু কথাবার্তা বলতে। তো এটা হচ্ছে আমাদের রাজগ্রাম স্টেশনের ওভারব্রিজ। ওইদিকে যাচ্ছে কলকাতা, এদিকে যাচ্ছে হচ্ছে মালদা লাইন। তো যেহেতু ট্রেন দাঁড়িয়ে আছে, হ্যাঁ হারিয়ে গেলাম। খতরনাক কার্ডিও, ঘুম থেকে উঠে উঠে কার্ডিও বাবা। এটার মধ্যে 4 স্কুপ ওয়ে আঁটিয়েছে, ভাবা যায়? কঠিন ব্যাপার। এদিকে একটু কালকের কাজ এগিয়ে রাখছি, এটা খাবো। অবশ্যই অবশ্যই, এটা বলতে। তুমি বলো, তোমার বেটা কালকে চলে যাবে, তোমার কি আনন্দ হচ্ছে খুবই নাকি? এই কথাটা না বললে পারতে, মনটা খারাপ করে দিলে। বাজে কথা বলো না, তুমি তো হে মজাতে আছো। আর বেটা চলে যাবে, হেভি মজা আমার। আর কিছু বলার নেই, একা বরের সঙ্গে থাকবো আমি, হেভি আনন্দ। বাবু ছি আবার কি, এই কথাটা বলিস না। যাই হোক, ঠিক আছে, মাম একটু আনন্দ করুক। আপাতত আমরা একটু ওয়ে খাই, দিয়ে একটু নিচে যাব। গাড়ির ওই চেন লুপটা করতে হবে। আগে তুই এগুলো প্যাকিং করবি, তারপর না, প্যাকিং এর আগে ওটা করতে হবে, কারণ ওই জিনিসগুলোকে ধুয়ে আবার ঢোকাতে হবে না আমাকে। তো একবার ওগুলো করে তারপরে যাবো। তাহলে তাড়াতাড়ি চলো খেয়ে নি। নিচে এসছি আমি, রাজের গাড়িটা করলো। রাজকে একটু হেল্প নিচ্ছি রাজের, সেটা হচ্ছে ইয়ে করার জন্য, লাইটের জন্য, নাহলে ক্ল্যারিটি কিছু আসছে না। তো বাইকের চেন ক্লিনটা করবো, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখন। অ্যান্ড চেন ক্লিনটা করার জন্য কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আগে হ্যান্ডেল লক করব, তারপরে করব হচ্ছে গিয়ে কি নাম বেশ ওটার, প্রোলিউব ফুয়েল সিস্টেম ক্লিনার, এটাকে আমি লাগাবো। এই যে ট্যাঙ্কিটা দেবো ওটা, হ্যাঁ। তো এটা ট্যাঙ্কে দেবো, কারণ অনেকটাই গাড়ি চলে গেছে আমার, যা ডিস্টেন্সে আমি লাস্ট লাগিয়েছিলাম সেখান থেকে অনেকটা ইউজ হয়ে গেছে, তাই জন্য ওটা দেওয়া হবে। তো চলো আগে এটা দিই, তারপরে অন্য কিছু করা হবে। ঠিক আছে, পারফেক্ট। আবার একটু গাড়ির চেনের অবস্থাটা দেখা কাছ থেকে, কি অবস্থা হয়েছে চেনটার। ঠিক আছে, এই জিনিসটা পুরোটা ক্লিন হবে। তবে এইখানে রাজের গাড়ির একটা অ্যাডভান্টেজ আছে, যেহেতু ওর ডাবল স্ট্যান্ড আছে, অতটা এইসব হেক্টিক জিনিসগুলো করতে হয় না। বাট সিঙ্গেল স্ট্যান্ড থাকার প্রবলেম এটাই, একটা ছোট জিনিস তোমাকে সবসময় ক্যারি করতে হবে, নাহলে সাইড স্ট্যান্ডের উপরে তুলে গাড়ি করলে ওই সাইড স্ট্যান্ডটার গড়টা বাজে খুব জলদি, যেটা আমি আমার এক্সপালসের ক্ষেত্রে দেখেছিলাম। প্রথম করতাম ওভাবে, তো প্রবলেম কিছু হয় না, বাট একটু বোঝা যায় যে হ্যাঁ এফেক্ট হয়েছে, ছোট এফেক্ট এসছে একটা। বাবার হাত দিয়ে ঢালা হোক পুরোটাকে। হ্যাঁ ওটাই। চলো হেল্প করো, হ্যাঁ চলো চলো চলো। এইদিকে কর, এইদিকে এইদিকে কর, এইদিকে কর, দেখো এই উল্টে গেছে নিজে নিজে উল্টে গেছে। কই সলিড আলুর পরোটা আর চিকেন। আমি লেট, সবাই অলমোস্ট খাওয়া হয়ে গেছে। আমাদের তো আজকে গল্প আড্ডা মাঝখান থেকে একটু কমই হলো। রাজ আর আমি নিচে গিয়ে বাইক রেডি করছিলাম, ওই করতে করতে আমাদের ম্যাক্সিমাম টাইমটা গেল। কিছু করার নেই, কারণ কালকে আমরা সবাই বেরোচ্ছি দুজন, আর ওই দিক থেকে আমাদেরকে একজন জয়েন করবে, সেটা হচ্ছে গিয়ে জুবের, যাকে তোমরা আগের ব্লগে দেখেছো, রাদার আগেও দেখেছো। তো তিনজন মিলে যাবো কলকাতা। জুবের বলছে চলো আমিও যাবো, একটু ঘোরা হবে। ঠিক আছে চলো, মজা হবে, তিনজন মিলে কালকে ঘুরতে যাওয়া হবে। তো বাইকটাকে চেন লিউব করে রাখলাম, লাগেজ প্যাকিং করবো অ্যান্ড ঘুমাবো। টার্গেট রাখছি 6:30 উঠবো,
7:30টার মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে। একটা কথা খুব বেশি ইম্পর্টেন্ট যেটা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ছদ্দির থ্রু। তো ছদ্দির মুখ থেকে শোনাটা একটু বেটার হবে। তো একটা কথা থেকে জিজ্ঞেস করি অ্যান্ড তোমরা ব্যাপারটা ক্ল্যারিটি পাবে। তো মেইনলি যেটা জিজ্ঞেস করার ছিল আমার ছদ্দিকে, সেটা হচ্ছে কি ছদ্দি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়েছিল যে ডেলিভারির টাইমে কিভাবে ডায়েট মেনটেন করা উচিত বা কিভাবে হেলথ ওয়াইজ নিজের ধ্যান রাখা উচিত। তো তুই এটা সবাইকে একবার বলে দে যে বেবি হয়ে যাওয়ার পর পোস্ট ডেলিভারি কিভাবে নিজের হেলথ অ্যান্ড ডায়েটের ওপর একটু ধ্যান দেওয়া উচিত। আচ্ছা, ঘুমিয়ে দে তো ব্যালেন্স ডায়েট, হ্যাঁ, কিন্তু অবভিয়াসলি সেই কনস্টিপেশন আর একটু এনার্জি লস থাকে, কনস্টিপেশন হতে পারে, তো সেগুলোর জন্য ওই ভেজিটেবলস খাওয়া, ফ্রুটস খাওয়া, এগুলো তো কন্টিনিউ করতেই হবে। প্রোটিন অবভিয়াসলি বেশি বেশি করে ইনটেক করতে হবে, অনেক বেশি জল খেতে হবে, মানে প্রেগনেন্সি টাইমে যা খেতাম তার ডাবল খেতে হবে, কারণ এখন ব্রেস্ট ফিডিং এর একটা ব্যাপার থাকছে, প্লাস নিজেরও হাইড্রেশন মেনটেন করা খুব জরুরি, অনেক এনার্জি লস হচ্ছে, তো ক্যালোরি ইনটেক বেশি মানে ডাবল হওয়া উচিত, ডাবল হবে আর ক্লিন ক্যালোরি রাদার ক্লিন ক্যালোরি ইনটেক ডাবল হওয়া উচিত, যা খেতাম তার ডাবল হওয়া উচিত, কারণ ব্রেস্ট মিল্কে অনেক ক্যালোরি, ব্রেস্ট ফিডিং এর জন্য অনেক ক্যালোরি ইউজ হয়। আর একটা জিনিস আমার যেটা মাথায় এখন এলো, সেটা হচ্ছে গিয়ে টাচউড আমাদের বেবি তো অনেক হেলদি হয়েছে, চিকু অনেক হেলদি হয়েছে, তো বেবির একটা হেলদি ওয়েট যেটা গেন হয়েছে, যেটা 2.9 থেকে 3 কিলোস মতন হয়েছে, সেইটার জন্য মানে অ্যাজ এ পিডিয়াট্রিশিয়ান তুই কি সাজেস্ট করবি বা কিভাবে হয়েছে সেটা? হ্যাঁ, কিভাবে হয়েছে দেখ, মেনলি হচ্ছে তো আমার ডায়েট, প্রেগন্যান্সির ডায়েট, ভেজিটেবলস, ফ্রুটস এগুলো তো রাখতেই হবে, তার সাথে যেটা আমি খেয়েছিলাম সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর ডিএইচ এর সাপ্লিমেন্ট। আমার মনে হয় ওটা কিছুটা এক্সট্রা বেনিফিট দিয়েছে আমাকে, কারণ নর্মালি আমরা খাবার থেকে তো সেটা অতটা পাই না, যতটা একটা সাপ্লিমেন্ট খেলে পাবো, ক্যাপসুলস পাওয়া যায়, ওটাই খেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার স্যার আমাকে সাজেস্ট করেছিলেন যে যেহেতু আমরা ওয়ার্কিং, আমি প্রায় 8 মান্থ অব্দি ডিউটি করেছি হসপিটালে, তো আমাকে স্যারই সাজেস্ট করেছিলেন যে তানিয়া লাস্ট পিরিয়ডটাতে একটু যখন র্যাপিড গ্রোথ হয় বাচ্চার হওয়ার কথা, তখন অনেক সময় আমরা ওয়ার্কিং বলে অতটা রেস্ট নিতে পারি না বলে কিছুটা মানে ওয়েটটা কমে থাকে বাচ্চাদের, অতটা ফাস্ট গ্রোথ হতে পারে না, তো সেক্ষেত্রে তুমি এই ডিএইচএ আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সাপ্লিমেন্ট নিতে পারো। ওটা আমি নিয়েছিলাম, তো আমার মনে হয় ওটা কিছুটা বেনিফিট হয়েছে ওটার জন্য, তো এটা সাজেস্ট আমি করতে পারি যে এটা নিতে পারে মানুষ, তুমি অসুবিধা নেই, একটা করে ক্যাপসুল পাওয়া যায়, একটা করে খেতে হবে, বাস ঠিকই আছে, ভালো তাহলে। আর তোকে যেটা বলার সেটা হচ্ছে আমাকে কিছু কোর এক্সারসাইজ দেখিয়ে দিস, কোর স্ট্রেংথেনিং কর। হ্যাঁ, একদম একদম একদম। তুই তো বললি তুই যে একটু তুই ইয়ে হয়ে যা, আর একটু কয়েকটা দিন যাক, একটু 6 উইকস পরে স্টার্ট করব। তাই হবে তাহলে। চিকু ঘুমাচ্ছে, দেখো দারুণই ব্যাপার। আমাদের সঙ্গে তো আবার দেখা হবে অনেকদিন পর। চলো চিকু, টাটা, গুড নাইট, ঘুমিয়ে যাও, ভালো বাচ্চা। বাড়িতে আজকে আমার লাস্ট রাত, খুব বেশি বাজছে না, 12টা বাজছে। 4টে আলু পরোটা খেয়েছি আমি, 4টে, পেট সলিড পড়ে গেছে, সলিড মানে সলিড। খুব বেশি জোরে কথা বলছি না, কারণ ঠান্ডার টাইম, সবাই ঘুমোচ্ছে এদিকে ওদিকে, অ্যান্ড আমার তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়াটা উচিত। মাম যদি শুনতে পাই বকা খাবো আমি। কালকে সকালবেলাতে এতটা বাইক চালিয়ে যাওয়া আছে। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ, তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।